প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, আর নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার শুরু করা যাক। প্রশ্ন 1, ষোড়শ মহাজনপদ কাকে বলে এবং মগধ কেন সবচেয়ে শক্তিশালী হয়েছিল? উত্তর, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে 16টি স্বাধীন জনপদ গড়ে ওঠে, যাদের বলা হয় ষোড়শ মহাজনপদ। এদের মধ্যে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী। মগধের শক্তি বৃদ্ধির কারণগুলো হল: প্রথমত, উর্বর গঙ্গা সমভূমি কৃষিতে উন্নতি ঘটায়। দ্বিতীয়ত, প্রচুর লৌহ সম্পদ অস্ত্রশস্ত্র তৈরিতে সহায়তা করে। তৃতীয়ত, গঙ্গা নদীপথে বাণিজ্যের সুবিধা ছিল। চতুর্থত, রাজধানী রাজগৃহ ওপরে পাটলিপুত্র ছিল কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। পঞ্চমত, যজ্ঞ শাসক যেমন বিম্বিসার ও অজাতশত্রু শক্তিশালী প্রশাসন গড়ে তোলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল উর্বর জমি ও লৌহ সম্পদের প্রাচুর্য। এই কারণেই মগধ ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এরপর প্রশ্ন 2, বৈদিক যুগের অর্থনীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, বৈদিক যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। ধান, গমসহ নানা শস্য চাষ করা হতো। গরু ছিল সম্পদের মাপকাঠি এবং যজ্ঞে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। অভ্যন্তরীণ বাণিজ্য বিনিময় পদ্ধতিতে চলত, পরে ধাতব মুদ্রার ব্যবহার শুরু হয়। কারুশিল্পের মধ্যে লৌহশিল্প, মৃৎশিল্প ও বস্ত্রশিল্প উন্নতি লাভ করে। সমাজের আর্থিক কাঠামো ছিল মূলত গ্রামীণ ও স্বনির্ভর। অতএব বৈদিক অর্থনীতি কৃষিনির্ভর হলেও ধীরে ধীরে বাণিজ্য ও কারুশিল্পের বিকাশ ঘটে। এরপর প্রশ্ন 3, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে নবধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? উত্তর, এই সময়ে সমাজে ব্রাহ্মণ্য ধর্মের জটিল আচার ও ব্যয়বহুল যজ্ঞ নিয়ে অসন্তোষ তৈরি হয়। বর্ণব্যবস্থা কঠোর হয়ে সমাজে বৈষম্য বাড়ে। মানুষ সরল ও মানবিক ধর্মব্যবস্থা খুঁজছিল। অর্থনৈতিক উন্নতির ফলে নতুন শ্রেণীর উত্থান ঘটে, যারা সমতার দাবি জানায়। ফলে জৈনধর্ম ও বৌদ্ধ ধর্মের মতো নবধর্ম আন্দোলন গড়ে ওঠে এবং সমাজে নতুন চিন্তা ও সংস্কারের পথ খুলে দেয়। এরপর প্রশ্ন 4, কলিঙ্গ যুদ্ধের ফল কি হয়েছিল এবং অশোকের ধর্ম সম্পর্কে মন্তব্য করো। উত্তর, খ্রিস্টপূর্ব 261 সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। যুদ্ধে বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ দেখে সম্রাট অশোক গভীরভাবে অনুতপ্ত হন। তিনি দিগ্বিজয়ের নীতি ত্যাগ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অশোকের মতে ধর্ম বা ধম্ম মানে হল নৈতিক জীবন, সহনশীলতা ও মানব কল্যাণ। তিনি শিলালিপি ও স্তম্ভের মাধ্যমে এই ধর্মবাণী প্রচার করেন। ফলে কলিঙ্গ যুদ্ধের পর অশোক একজন মানবিক শাসকে পরিণত হন।